আজকে কোটি দেশ থেকে বসন খুলে চলে যাচ্ছে, কারোর কোনো খেয়াল নেই। তা যেই না কোটি দেশ থেকে বসন খুলে চলে যাচ্ছে, পদকর্তা পদ রচনা করতে করতে বলছে, হাই হাই, এমন অনুরাগ না হলে কি আর কৃষ্ণ ভজন হয়? তাই তো সেই শাস্ত্রতে কলম দিয়ে বারবার প্রমাণ হয়েছে, প্রহ্লাদ পিতরং ত্বক্তা মাতা চ ভরতে নহি ভ্রাতা ত্বক্তা বিভীষণ ব্রজ গোপীপতি ত্বক্তা হা গোবিন্দ শরণাগতম। প্রহ্লাদ পিতরং ত্বক্তা, প্রহ্লাদ ত্যাগ করেছিল আমার পিতা হিরণ্যকশিপুকে। মাতা চ ভরতে নহি, কইকেয়ীর মতো মাকে ত্যাগ করেছিল ভ্রাতা চ ভ্রাতা ত্বক্তা বিভীষণ, অর্থাৎ রাবণের মতো ভাইকে ত্যাগ করেছিল বিভীষণ। ব্রজগোপী পতি ত্বক্তা, ব্রজগোপীরা আপন আপন পতিপুত্র ত্যাগ করেছেন শুধুমাত্র গোবিন্দ চরণে শরণ নিতে। যদি এরকম আরো প্রমাণ খোঁজা যায় তাহলে দেখা যাবে সেই দ্রৌপদীর কথা, যার একটা নয়, দুটো নয়, 5টা স্বামী। আর 5টা স্বামী থাকা সত্ত্বেও কুরুসভায় সেই স্বামীরা পাশা খেলায় হেরে গিয়ে দ্রৌপদীকে বাজি রেখেছিল যে যদি আমরা পাশা খেলায় হেরে যাই তাহলে আমাদের বউকে বাজি রাখলাম, তোমরা খেলাতে যদি আমরা জিতে যাই তাহলে আমার বউকে তোমাদের হাতে তুলে দিলাম, তোমাদের যা করার তোমরা করতে পারো। 5টা স্বামী থাকা সত্ত্বেও সেই কুরুসভাতে তাকে টানতে টানতে নিয়ে আসা হলো বিমর্শনা করার জন্য, কিন্তু সেই দ্রৌপদী 5টা স্বামীকে ছেড়ে দিয়ে আমার গোবিন্দকে ভজনা করতে শুরু করেছে। হে নন্দ নন্দন গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, হে নন্দ নন্দন হে দামোদর হে মধুসূদন জয় শ্রী মাধব। হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। বিপদে পড়েছি বিপদ তারণ হে মধুসূদন রক্ষা করো হে। হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। হে মাধব, আমার 5টা স্বামী থেকেও না থাকা মনে পড়ছে একদিন আমি তোমাকে আমার বস্ত্র দান করেছিলাম, কোথায় গেল তোমার সেই দান? সবাই তো বলে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে দান করলে দান কোনোদিন বিফলে যায় না, আজ কোথায় গেল তোমার দান? যেই না গোবিন্দকে স্মরণ করে কাঁদতে কাঁদতে গোবিন্দকে ডাকছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা
ক্রন্দনে গোবিন্দ সাড়া দিচ্ছে না বলেও এবার বুঝেছি আমি আমার পঞ্চস্বামীকে স্বামীর জায়গায় বসিয়ে রেখেছিলাম, তাই তুমি অভিমান করেছো। বেশ, আজ থেকে না হয় তুমি আমার স্বামী, স্বামী হয়ে তুমি তোমার বধূর বস্ত্র হরণ দেখতে পারবে। তো যেই না স্বামীকে স্বামীর জায়গায় বসিয়েছে, পরম স্বামীকে স্বামীর জায়গায় বসিয়ে ডেকেছে, এমন সময় গোবিন্দ এসে সুদর্শন যোগে বস্ত্র যোগান দিয়েছে। তাই যে তাকে যেভাবে ডাকে সে তাকে সেভাবে ধরা দেয়। পাঁচটা স্বামী থাকতে যারা কিছু করতে পারলো না, বইয়ের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল, সেখানে স্বয়ং গোবিন্দকে স্বামী রূপে একবার ডাকা মাত্র আমার গোবিন্দ সুদর্শন যোগে এসে তার বস্ত্র যোগান দিয়ে সম্মান রক্ষা করেছে। এমন ভাবে না ডাকলে কোনোদিন ভগবানের দেখা পাওয়া যায় না। তাই পদকর্তা বলছে যদি কোনোদিন গোবিন্দকে ভজনা করতে হয় এমন অনুরাগ নিয়ে ভজনা করো। আজকে সেই গোপীরা গভীর রজনীতে গিয়ে ঘন জঙ্গলের মধ্যে গিয়ে তাকে ডাকছে। কেন না তিনি মুরলী ধ্বনি করেছেন। তাই তারা কোথায় গিয়ে মিলিত হয়েছে? কি শোভারে বিপিনে মিলন গোপনা, কি শোভারে বিপিনে মিলন ব্রজস্বা নাময়ং পচ্ছিদ ব্রতাগমনকার। আরে আরে স্বাগতম সুস্বাগতম ব্রজগোপী, কি ব্যাপার? এই গভীর রজনীতে গভীর বনে আসার কারণ কি? কেন এসেছো? কেমন মজার বিষয়। ধরুন আপনাকে কোনো একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন করেছে, আপনি বেশ সুন্দর করে সাজগোজ করে একটা উপহার নিয়ে সেই বিয়ে বাড়িতে গিয়েছেন নিমন্ত্রণ রক্ষা করতে, তাই তো? গিয়ে যদি সে কোনে পক্ষই হোক আর বর পক্ষই হোক, যে পক্ষতে আপনি গিয়েছেন সেই পক্ষে কেউ যদি এসে বলে কি মশাই এই আজকে হঠাৎ এখানে কি ব্যাপার, গাটা কেমন জ্বলে বলে দেখি। ঠিক 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 ঠিক
এখন আপনারা যদি আমাদেরকে হঠাৎ করে দেখে বলেন এই কীর্তনিয়া আপনার এখানে কি ব্যাপার, আমার মনে হবে যাব বাবা, আমাকে বলা হলো এখানে আসার জন্য, আবার এখন জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তাহলে কি আমার এখানে কোনো কাজ নেই, আমাকে চলে যেতে হবে? আজকে ব্রজগোপীদেরকে গভীর রজনীতে বাঁশির সুরে ডেকে এনেছে, আর ডেকে আনার পর ব্রজগোপীদের উদ্দেশ্যে আমার গোবিন্দ জিজ্ঞাসা করছে কি হে এই গভীর রজনীতে কি ব্যাপার, আপন আপন প্রতিপুত্র ত্যাগ করে কেন এসেছো? গোপীরা বলছে হে গোবিন্দ, আর যদি এই ধরণীটা ফেটে যায় তাহলে আমরা যেন সেখানে প্রবেশ করি, তুমি আমাদের এমন লজ্জা দিলে। আরে বাবা, তুমি তো বাঁশির সুরে আমাদের ডেকে এনেছো। গোপীরা লজ্জাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে মাটির মধ্যে দাগ কাটছে। হে গোবিন্দ, তুমি আমাদেরকে এমন লজ্জা দিলে, তাও আবার এই গভীর রজনীতে তোমার বাঁশির সুরে ডেকে এনে। বেশ বেশ, শোনো, তুমি যদি সুচতুর গোবিন্দ হতে পারো, আমরাও তোমার ভক্ত, আমরাও তোমার থেকে কম কিছু যাই না। এমন সময় গোবিন্দ বলছে শোনো শোনো, আমারে তা ওহে আমারে তা কহে গোপী কিসের লাগি এই বনে কেন কেন এলে হে? বনে বনে এলে তোমরা হলে রাজনন্দিনী রাজার ঝি, লোকে দেখলে বলবে, লোকে দেখলে বলবে, ওহে ব্রজগোপী কহে গোপী কি গো কেন এসেছো? এই গভীর রজনীতে যদি কেউ দেখতে পায় কি হবে জানো? তোমাদের নারী জাতির তো যা হবে হবে, আমার এই কৃষ্ণ প্রেমের নিন্দা হবে। আর তাছাড়া তোমাদের প্রতি যদি দরিদ্র শিরোমন্দ হয় গোপী, আহা পতি ছাড়ি পরপতি ভজা, হতি ছাড়ি পরপতি ভজা, পতি নির্ধর্ম নয় গোপী, পতি নির্ধর্ম গোপীরা বলছে গোবিন্দ, তুমি গভীর রজনীতে বাঁশির সুরে ডেকে এনে অপমান করছো। আচ্ছা গোবিন্দ, এখন না হয় তুমি আমাদের অপমান করে ধার্মিক সাজছ, তা ওহে পরম ধার্মিক, ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে।
সেটা করিনি, আমাদের যেটা কর্ম আমরা সেটাই করতে এসেছি। আরে বাবা, আমরা যাদেরকে বিবাহ করেছি তারা তো সাজাপতি, আসল পতি তো আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। তাকে ছেড়ে দিয়ে কি আর পরপতি ভজনা করতে মন যায়? আর তুমি কি ভুলে গেছো গোবিন্দ, তুমি যে পরপতির কথা বলছো তা হলো পরমপতি জগৎপতি কৃষ্ণ, যাকে আমরা আজকে আমাদের কাছে পেয়েছি। আর শোনো শোনো গোবিন্দ, তুমি আমাদেরকে ডেকে এত অপমান করছো তো, এই তোমাকে কাছে পাওয়ার জন্য হেমন্ত ঋতুর প্রথম মাসে মা কাত্যায়নীর কাছে ব্রতচারণ করে বলেছিলাম, হে মা কাত্যায়নী মহামায়ে মহাযোগীরিধেশ্বরী নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। আজকে মা কাত্যায়নীর কাছে আমরা সবাই ব্রতচারণ করে অভিষণ্ণ করে মা কাত্যায়নীকে বলেছিলাম যে হে মা কাত্যায়নী, আমরা যেন গোবিন্দকে একটি রজনীতে পতি রূপে পাই। তাই আজকে মা কাত্যায়নীর গীত গাইছে সকলে, আর মায়ের কাছে ব্রতচারণ করতে বসেছে। হে মা মা या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या चण्डी मधुकैटवधि दैतदलनी या माहिषो मोदिनी या
না মা কাত্যায়নীর কাছে ব্রতচারণ করেছে, ব্রতচারণ করার পর সকলে মিলে যমুনায় জলকেলি করতে নেমে বসনগুলো যমুনার তীরে খুলে রেখেছে। আর যেই না যমুনার তীরে বসনগুলোকে রেখে জলকেলি করতে নেমেছে, এমন সময় গোবিন্দ বসনগুলো সব কটা চুরি করে বৃক্ষের ডালে তুলে দিয়ে মুরলীর ধ্বনি, যেই না মুরলীর ধ্বনি সকল গোপীগণ শুনতে পেয়েছে, এমন সময় সকলে অবাক হয়ে বলছে, কি রে আমাদের বসনগুলো কই? আরে হ্যাঁ। আমার বসন তো এখানেই ছিল, গেল কোথায়? আরে বাবা, আমাদের সবার বসন তো একই আরে জায়গায়। তোর বসনটা আছে? ও তাহলে আমাদের বসন কোথায় রে? এইখানে ছিল। আরে গেল কোথায়? তো নিয়োগে বলতো। হ্যাঁ রে। হ্যাঁ তাই তো। তাহলে এতগুলো বসন গেল কোথায়? কই রে? হ্যাঁ, আমাদের বসনগুলো গেল কোথায়? হ্যাঁ রে, একটা জিনিস দেখেছিস? ওই দেখ, বলি লম্পটের শিরোমণি গোবিন্দ, তোমার লজ্জা লাগে না? ছি 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 ছি। আমরা এতগুলো নারী জাতি সবাই মিলে শ্রী যমুনার তীরে স্নান করছি, আর তুমি সেই সুযোগে আমাদের বসনগুলো হরণ করেছো। দাও বলছি, বসনগুলো ফিরিয়ে দাও। দেখো, ভালোই ভালোই বসনগুলো ফিরিয়ে দাও, নতুবা ব্রজে গিয়ে তোমার পিতার কাছে আর ভাইয়ের কাছে নালিশ করব। তোমরা পিতার কাছে আমার যেতে পারবে আর আমার কাছে আসতে পারবে? আমার পিতা নন্দকে তোমার নালিশ জানাবে, তা আমার কাছে এসো কেন? গোবিন্দ, তোমার পিতা, তার কাছে যেতে আমাদের লজ্জা নেই। ও, তার আমার কাছে আসতে লজ্জা? তোমার কাছে আসতে লজ্জা কেন জানো? কারণ এই ত্রিজগতে তুমি একমাত্র পুরুষ, আর তাই লজ্জা তোমার কাছে। বাকি যারা আছে তারা তো সকলে নারী জাতি, তাদের কাছে আর কি লজ্জা? তাই গোবিন্দ, ছলনা না করে বসনগুলো ফিরিয়ে দাও। ঠিক আছে, আমার বাবাকে তোমরা নালিশ করো না, আমি কিন্তু বসন দিতে পারবো। তাহলে আমাদের বসন ফেরত নিতে গেলে কি করতে হবে? বলছে শোনো, তোমরা যে নারী জাতি হয়ে শ্রী যমুনায় স্নান করতে নেমেছো, তোমরা কি জানো যমুনার পরিচয়? কেন? যমুনা হলো সূর্য তনয়া। আচ্ছা, তা তোমরা এটা জানো নারী জাতি হয়ে বিবর্ষণা হয়ে স্নান করছো? তোমরা কত বড় অপরাধ করেছো জানো? যাও, সূর্যের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে এসো, তারপর জল থেকে উঠে এসে আপন আপন বসনগুলো নিয়ে যাবে। এবার এক হস্তে লজ্জা নিবারণ করছে আর এক হস্তে ক্ষমা চাইছে। জবা কুসুম সংকাশং কশ্যপ্রেয়ং মহাদুতিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মিন দিবাকরং। ছি, 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 ছি। তোমরা তোমাদের সমস্ত কিছু পুণ্য, সমস্ত কিছু খুইয়ে দিলে। তোমরা কত বড় ভুল করলে তোমরা জানো? শাস্ত্রে বলেছে এক হস্তে প্রণামশ্চ একশ্চৈব প্রদক্ষিণা, অকালে দর্শনং বিষ্ণুহন্তি পুণ্যং পুরাকৃত। এক হস্তে প্রণাম করলে কি হয় গো? এক হস্তে প্রণাম করলে পূর্বের সঞ্চিত পুণ্যটা নষ্ট হয়ে যায়। যদিও বা এখনকার যুগে এটা ফ্যাশন। যাদের দুটো হাত আছে তাদের জন্য করজোড়ে প্রণাম, বাবাদের জন্য সাষ্টাঙ্গে প্রণাম, আর যাদের কর্মফলের জন্য কারোর হয়তো একটা হাত আছে একটা হাত নেই, তাদের তবু দুটো হস্তকে যোগাযোগ রাখতে হবে। এক হস্তে প্রণাম কোনোদিন হয় না। তাই বলছে যারা এক হস্তে প্রণাম করে তাদের পাপের সঞ্চার, আর একশ্চৈব প্রদক্ষিণা। আজকের দিনের কথাই বলি, এই যে যেমন শিবরাত্রি হলো, অনেককে দেখেছি মন্দির প্রদক্ষিণ একবার করতে, একবার মন্দির প্রদক্ষিণ হয় না।
মন্দির প্রদক্ষিণ করতে গেলে হয় 3 বার, নয় 5 বার, নয় 7 বার, যা শাস্ত্রে বলা আছে। একবার প্রদক্ষিণ করলে পাপের সংসার হয়, আর অকালে দর্শনং বিষ্ণুহন্তি, যদি কেউ অসময়ে বিগ্রহ মূর্তি দর্শন করে তাহলে তার ধর্ম নষ্ট হয়। আমরা অনেক সময় করি কি, আমাদের নিজেদের আহারের সময় আছে, শয়নের সময় আছে, কিন্তু ভাবি আমরা যে ভগবানকে যখন খুশি তখন দর্শন করে যেখানে খুশি যাওয়া যায় না। আমাদের নিজেদের যেমন ভোজনের সময় আছে, শয়নের সময় আছে, গোবিন্দেরও সেবার সময় আছে, গোবিন্দেরও শয়নের সময় আছে। তাই যখন খুশি তখন আমি আমার ঠাকুর ঘরের দরজাটা খুলে দিয়ে গোবিন্দের বদন দর্শন করে কোথাও যেতে পারি না। যদি একান্ত দর্শন করতে হয় তাহলে নিজের হৃদয় পট আছে, হৃদয় পটে চিত্রখানা বসা, চিত্রখানা বসিয়ে দর্শন করে যাও। ভগবানকে থাকার জন্য যে নির্দিষ্টটা কক্ষ তুমি করে দিয়েছো, সেই কক্ষতে গিয়ে যখন তখন তুমি ভগবানের অনুমতি ছাড়া বা সময় ছাড়া অসময়ে তুমি ভগবান দেখতে পারো না। এটা তোমার শাস্ত্রে নেই, এটা যে শাস্ত্রে আছে সেই ধর্মটাই আলাদা। তাই যদি কেউ এই বিপরীত ধর্ম আচরণ করে তাহলে তার যে ধর্মে সে জন্মগ্রহণ করেছে সেই ধর্মটাই বিনষ্ট হয়ে যায়। তাই শাস্ত্র অনুকরণ করে চলো। অকালে দর্শনং বিষ্ণুহন্তি পুণ্যাং পুরাকৃত, আজকের কথা নয়, পূর্ব জন্ম জন্মান্তর থেকে নিয়মটা বয়ে আসে। তাই আজকে গোপীরা সবাই মিলে গোবিন্দের কাছে দুটি বাহু উত্তোলন করে বলছে, হা গোবিন্দ এবার যা করো হে, গোবিন্দ এবারে যা করো হে, গোবিন্দ এবার যা করো হে, গোবিন্দ এবার যা করো হে, চরণে শরণ লীলা হা গোবিন্দ এবার যা করো হে, ওই চরণে শরণ নিলাম, গোবিন্দ এবার যা করো হে। এবার গোবিন্দ ব্রজগোপীদের লজ্জা পাশ হতে উন্মুক্ত করলেন। তাই এই যে গোপী গোপিকারা, এই যে গোপীরা হচ্ছেন মুনি। পূর্ব পরিচয় তাদের, তারা হলো মুনি। কি করে জন্ম হলো? একদিন কুন্তল রাজার কন্যা মা কালীর সঙ্গে মহাদেবের বিবাহ যোগ আসে। ভালো করে শুনবেন, এগুলো কোনো বইয়ে পাওয়া যায় না, এগুলো আমাদেরকে অনেক শাস্ত্র অধ্যয়ন করতে করতে এগুলো জানতে পারা যায়। তাই যে কুন্তল নন্দিনী মা কালীর সঙ্গে মহাদেবের বিবাহ যোগ আসে। পদ্মপুরাণ যদি কারোর কাছে থাকে, পদ্মপুরাণ খুলবেন, পদ্মপুরাণে পাওয়া যায়। কুন্তল নন্দিনী মা কালীর সঙ্গে মহাদেবের বিবাহ যোগকে পৌরোহিত্য করতে ডাকা হয় স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। এমন সময় মহাদেবের সঙ্গে হস্তবন্ধন হয়েছে, শুভদৃষ্টি হয়েছে, মালা বদল হয়েছে, যাবতীয় যা যা হওয়ার সমস্ত কিছু রীতি প্রথা মেনে বিবাহ হচ্ছে। ব্রহ্মা যখন পৌরোহিত্য করতে দাঁড়ায়, হস্তবন্ধন করার ঠিক পরের মুহূর্তে শুভদৃষ্টি, শুভদৃষ্টি যেই না করতে যাবে এমন সময় হয়েছে কি, শুভদৃষ্টি করতে যখনই গিয়েছে, ব্রহ্মা তো আগে কোনোদিন মা কালীকে দেখেনি, তখন তো তাকে পৌরোহিত্য করতে ডাকা। যেই না বদন থেকে কাপড়টা সরানো হয়েছে, পান পাতাটা যখন সরানো হলো, ঠিক সেই মুহূর্তে মা কালীর অপরূপ দেখে ব্রহ্মার হলো বীর্যস্খলন। যেই না ব্রহ্মা সেটিকে লজ্জিত হয়ে পা দিয়ে ঢেকে দিতে যাবে, এমন সময় মহেশ্বর বলছে, হে ব্রহ্মা,
সৃষ্টিকর্তা হয়ে তুমি এত এত জীবকে হত্যা করে দিচ্ছ। বলে হে দেবাদিদেব মহাদেব, হত্যা না করে তো আমার কোনো উপায় নেই, কারণ এটা তো আমার অজান্তে ঘটে গেছে, এটাকে তো আর আমি আটকাতে পারি না। অজান্তে যখন ঘটে গেছে তখন এখান থেকে মুক্তি পাওয়ার পর তো আমার জানা নেই, এদের কিভাবে আমি মুক্তি দেব সেটা যদি জানতে হয় তাহলে তুমি গোবিন্দের কাছে যাও। গোবিন্দের কাছে গিয়ে বলছে, হে গোবিন্দ, আমার অজান্তে এত জীব সৃষ্টি হয়ে গেছে, আমি কি করব? তোমার অজান্তে যখন এরা সৃষ্টি হয়ে গেছে তখন আজ থেকে এদের পরিচয়, এরা যেহেতু বালির উপর জন্মগ্রহণ করেছে তাই এদের নাম রাখলাম বাল্য খিল্ল মুনি। আর এদের উচ্চতা হয়েছিল 1 আঙ্গুলি সময়, আঙ্গুলটার সময়। তা 1 আঙ্গুলি সম উচ্চতা বিশিষ্ট 60,000 বাল্য খিল্ল মুনির জন্ম হলো। তা প্রভু মুক্তি কবে পাবে? যখন ত্রেতা যুগে আমি ওদের যজ্ঞে সন্তুষ্ট হব তখন আমি ওদেরকে বর প্রাপ্ত করে জানিয়ে দেব তারা কিভাবে মুক্তি লাভ করবে। এইবার এলো সেই ত্রেতা যুগ, রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে কাঁদছেন আর সেই মুনিগণ যজ্ঞ করতে বসেছেন। যেই না মুনিগণ যজ্ঞ করতে বসেছেন, ক্রন্দন শুনতে শুনতে বলছে, দেখ দেখ রামচন্দ্র বোধহয় নারী দেহ বড় ভালোবাসে, তাই তো সীতা দেবীকে হারিয়ে কেমন হাসিটা বলে কাঁদছে। এক কাজ করি, যদি আমাদের কোনোদিন বর চাওয়ার থাকে তাহলে আমরা এই বর চাইবো যেন আমরা একটা রজনীতে তাকে প্রতিরূপে পেতে পারি, আমরা তার ভালোবাসার মাহাত্ম্য দেখব। যেই না যজ্ঞতে সন্তুষ্ট হয়ে শ্রী রামচন্দ্র তার কাছে এসে উপস্থিত হয়েছে, এমন সময় বলছে, তোমরা এত কঠোর তপস্যায় আমাকে সন্তুষ্ট করেছো, বলো কি চাও? আগে প্রভু বর যদি দিতে হয় এই বর দিন যেন আপনাকে একটি রজনী প্রতিরূপে প্রাপ্ত হতে পারে। বেশ, যখন তোমাদের মনের বাসনা, ত্রেতা যুগে তো পূরণ করতে পারি না, কারণ ত্রেতা যুগে সীতা ছাড়া অন্য কোনো রমণীর কথা আমি ভাবি না। তোমাদেরকে আশীর্বাদ করলাম, আগত দাপর যুগে যখন আমি কৃষ্ণ রূপে জন্ম নেব তখন তোমরা 16,000 ব্রজগোপী রূপে জন্ম নেবে, আর ঠিক সেই সময় 16,000 ব্রজগোপী হয়ে আমি তোমাদের মনোবাসনা পূরণ করব। তা সেই সময় গোবিন্দের বর প্রাপ্ত হয়ে, শ্রী রামচন্দ্রের বর প্রাপ্ত হয়ে আজকে দাপর যুগে তারা 16,000 রমণী হয়ে জন্ম নিয়েছে। আজকে সেই গোপীগণ আমার গোবিন্দের কাছে ক্ষমা চেয়ে নিজেদের যে যার বসন ফিরে পেয়েছে। আর এদিকে গোবিন্দ যখন আমার বংশী ধ্বনি করেছেন, শ্রীমতী রাধারানী শুনতে পেয়েছে। যেই না শ্রীমতী রাধারানী শুনতে পেয়েছে, এইবার রাধারানী সাজসজ্জা করছেন কেমন ভাবে, আহারায় সাজে বাঁশি বাজে না করো রায় সাজে বাঁশি বাজে না পড়ো ওই রায় সাজে বাঁশি বাজে না পড়ি পড়ো
কিনা পড়িল আজ করিতে কিনা করে ছবি হইল কি করিতে কিনা করে সবই হইল আর কি করিতে কিনা করে ছবি হইল কি করিতে কিনা করে সবই হইল রায় কাজে মাসি বলে না পড়িল গো না পড়িল রাই সাজে মাসি বাগে না পড়িল গো না পড়িল করিতে কিনা করে গো ছবি গুলো ছবি গুলো সবই হলো ভুলিব সবই হলো অরুণিকা জল পরে নয়নে আলতা চরণে কাজল পড়ে নয়নে আলতা গো নয়নে আলতা হিয়ারো ঝরে পরে রায় বন্ধুরাজের পাতারে বন্ধুরাজের পাতা রায় কাজে মাসি বাজে না পড়িল গো না পড়িল রায় কাজে মাসি বাগে না পড়িল গো না পড়িল পুরীর অভিমুখ আদেশের সাজনা হিয়ারো মা দেখো না সারয় অগ্রিতে বলে দিদির দোলনায় রাই সাজে ওই রাই সাজে মাসি বাগে না পড়িল গো না পড়িল দিদি টিঙ্কিনি পরে আজকে পরে তা পড়ে জগে পড়ে তার জগে পড়ে তার পাই বাঁধে ফুল মারবো না করে বিচার গো না করে বিচার না করে বিচার গো না করে বিচার সাজে বসি বাজে না পড়িল গো না পড়িল রাই সাজে বাসি বাজে না পড়িল গো না পড়িল সাজে বসি বাজে না পড়িল গো না পড়িল ওই রাই সাজে বাসি বাজে না পড়িল না পড়িল শ্রীমতী রাধারানী সাজসজ্জা করছে কেমন করেতে কিঙ্কিনি পড়ছে জঙ্গে তার বালা আর ফুলের মালাটা গলায় না পড়ে মালাটা পায়ে বাঁধছে আর চরণে কাজল নয়নে আলতা আর মেহেদি পাতাটাকে বেটে হস্তে চিত্রাঙ্কন না করে বক্ষে কৃষ্ণ নাম অঙ্কন করছে মুকুরে নিরখে মুখ অর্থাৎ চিরুন দিয়ে বদন দেখছে আর দর্পণের দ্বারা চুল বাঁধছে বেনিটা আবার বেঁধেছে কোথায় পৃষ্ঠদেশে না বেঁধে নাকের ডগা কারণ গোবিন্দের অপর নাম বেনি মাধব তাই বলছে বেনি দেখে দেখে চলে যাবে আর কি করেছে এমন ভাবে উলট পালট সাজসজ্জা করেছেন পদকর্তা পদ রচনা করে বলছে আহ গোবিন্দ দাস বলে ভাবের যাই বলি হারি রে যাই বলি হারি গোবিন্দ দাস বলে মনে জয় বলে ঘরে রে জয় বলে হবে বাবা নাই
দাস তিনি বলছেন গোবিন্দ দাস বলে ভাবের যাই বলিহারি, ভাবের বালায় যায়। আজকে এমন ভাবে অনুরাগ হয়েছে যে সাজসজ্জা গুলোও ভুলে যাচ্ছে। এমন অনুরাগ না হলে কি আর কৃষ্ণ ভজন হয়? উন্মাদিনীর মতো সেজে সেজে চলে যাচ্ছে। তাই বা সবাই মিলে আমার গোবিন্দকে দর্শন করার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এবার সবাই মিলে যেই না রওনা দিয়েছে, এদিকে সুন্দর করে আমার রাস মঞ্চ সাজানো আছে। সুন্দর করে রাস মঞ্চটা সাজিয়ে রেখেছে। কেমন ভাবে সাজানো হয়েছে! আহা কাঞ্চন কাঞ্চন মণি, ও মণি গণ কাঞ্চন কাঞ্চন মনি, ও মনি গণ কাঞ্চন মণিগণ ও গো জন জননীর মা মৌরে জনমণিগণ জননীর মাওয়াল কিয়ারে ও কিয়ারে আরে কাঞ্চন মণি, আহা কত যত কত যতন করে সাজা মনে সোনমণি দিয়া সারি যত ব্রজ নদী দাদা
ভজনারে দাঁড়াইল সারে যত নারী দাঁড়ানো সব সারি সাবাধি দাঁড়াইল দাঁড়াইল সারি সারি যত দাঁড়ায় সারি সাবারি দাঁড়াইল সারি সারি 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 দাঁড়াইল হরে কাঞ্চন মণি আজকে সখীরা সবাই রাস মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আহা কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডলী কাঞ্চন মণি গণ জননীর মাবল রমণী মণ্ডল কাঞ্চন মণিগণ জননীর মাল রমণ মণ্ডল সাগে মাঝে মাঝে মহামর কত শ্যামর নট বলরা যদি মাঝে মোহন কত সব কেমন রট ধনী ধনী অপরূপ রাস বিহার ধনী ধনী অপরূপ রাস বিহার ধীর বিজুরি সনে চঞ্চল জল ধরো পরিভয় রসয়না কত শত চাঁদ তীর পর বিলাস কত শত চাঁদ বিবির বড় বিলসন আহা কত কত চাঁদ তীর পর বিলাস কত শত চাঁদ বিবির বড় বিলসন আদিমি রহি কত শত চাঁদে কনকুলতা সনে তমালু কত শত দুহু তনু তুলি বাঁধে আহা কাঞ্চন মণিগণ ঝুলির কাঞ্চন মণিগণ জননীর মাল রমণ মণ্ডল সাগে কত কত পধুমিনী পঞ্চম গাত কত কত পদুমিনী পঞ্চমে পঞ্চমী পঞ্চম কত কত পদুমিনী পঞ্চমে মধুকর ধরু শ্রুতি মধুকর মিলি কত পৌদমিনী গাবত বোধন গোবিন্দরা আজকে কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডলী মা আজকে সুন্দর করে কাঞ্চন মণি দিয়ে রাস মণ্ডপটা সজ্জা করা হয়েছে সাজানো হয়েছে কি বলছে ধনী ধনী অপরূপ রাস বিহার ধীর বিজুরি সনে চঞ্চল জলধর বরিক্ষয় রসয়নিবা স্থির বিজুরিকে আমরা আগে শুনেছি যে কালো মেঘে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎটা ক্ষণে ক্ষণে আসে ক্ষণে ক্ষণে চলে যায়। আজকে বলছে স্থির বিজুলি আর চঞ্চল জলধর।
মেঘটা চঞ্চল আর বিজুলিটা স্থির। স্থির বিজুলি মানে গোবিন্দ, আর চঞ্চল জলধর মানে 16,000 রমণীগণ। তারা আজকে বিজুলিকে ঘিরে ঘিরে নৃত্য করছে। কত শত চাঁদ ও তিমিরও পরবিলস। তিমির মানে আমার কৃষ্ণ, আর চাঁদ হচ্ছে গোপীরা। কত শত চাঁদ তিমিরও পরবিলস হয়, তিমিরকে ঘুরে ঘুরে নৃত্য করছে। কনকলতা শনি তমালহু কত শত। কনকলতা আমার গোবিন্দ, আর তমাল হচ্ছে গোপীগণ। আজকে সবাই মিলে সুন্দর করে গোবিন্দকে ঘিরে ঘিরে নৃত্য করছে, আর এদিকে বাদ্যযন্ত্র বেজে উঠেছে। ওই ও বারে বাজে থুগু 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 দা। ও আরে বাজে থুগু 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 তা। ও আরে বাজে থুগু 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 থুগু। ও আরে বাজে থুগু 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 তা। বাজে থুগুরে থুগুরে থুগু তা থুগু তা থুগু তা। থুগুরে থুগুরে থুগু তা থুগু তা থুগু তা। থুগুরে থুগুরে থুগু তা থুগু তা থুগু তা। থুগুরে থুগুরে তা থুগু তা থুগু তা। বাজে থুগু 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 তা। বাজে থুগু 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 তা। থুগু 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 তা। থুগু 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 তা। বাজে থুগু 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 তা। ও আরে বাজে থুগু 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 তা। ও আরে বাজে থুগু 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 তা। বাজে ডগমগ ডমগ ডিমি ডিমি বোলতা। ডগমগ ডমগ ডিমি বোলতা। ডগমগ ডগমগ ডগ ডগ ডগমগ ডগমগ ডমগ ডিমি ডিমি বোলতা। ডগমগ ডগমগ ডমগ বোলতা। পিপি বেনু নিশানে চলত চিত্রগতি নর্তন রাশ। চলত চিত্রগতি নর্তন রাশ। মাধব এইবার ললিতা বিশাখা এসে গোবিন্দের কাছে করজোড়ে দাঁড়িয়েছে। আহা নিবেদন করি প্রভু দুয়ারা গোপিনী মণ্ডলী মাঝে নাচো শ্যাম আজকে তোমার কাছে আমাদের একটাই সাথ, এই গোপিনী মণ্ডলী মাঝে এই রাস মঞ্চে তোমাকে নৃত্য করতে হবে। ও সামান্য এই সাথ? বেশ বেশ, আমি নৃত্য করতে জানি। বেশ, তা কেমন নৃত্য করতে পারো এসো দেখি। এইবার গোবিন্দকে আহ্বান করছে। বাঁকা চাঁদ তোমাকে নাচতে হবে। তোমাকে নাচতে হবে। শ্যাম তোমাকে নাচতে হবে। বাবা শ্যাম তোমাকে নাচিতে হবে। ঝন্না ঝনা ঘটা শোনো শোনো, হ্যাঁ বলো। এইভাবে ধেই ধেই করে নৃত্য করলে হবে না। কি করে নৃত্য করতে হবে? শোনো শোনো, আমাদের কিছু শর্ত আছে। তোমাদের আবার কি শর্ত আছে বলো? আমাদের কি শর্ত আছে শুনবে? হ্যাঁ বলো। শোনো, বলো। আমাদের প্রথম শর্ত, হ্যাঁ বলো। তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের পাড়া।
শর্ত। হ্যাঁ এবার আসে দ্বিতীয় শর্ত। আবার শর্ত আছে তোমার? হ্যাঁ বলো। ওই যে ছোটবেলায় ননি চুরি করে খেতে, তাই তোমার মা তোমার কোমরে একটা ক্ষুদ্র ঘন্টি দিয়েছে। হ্যাঁ ক্ষুদ্র ঘন্টা আমার মা আমার কোমরে বেঁধে দিয়েছিল। ওই যে ক্ষুদ্র ঘন্টি এখনো আছে। তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শোভনের অনারণিবে ক্ষুদ্র ঘন্টা শ্রবণের কুণ্ড। না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড অনারণিবে ক্ষুদ্র ঘন্টা শ্রবণের কুণ্ড। না নড়িবে নাসার অনারণিবে না জানতি, নানরিবে না জানরে অনারণিবে না জানতি, মদের শ্রীমতির ওই অনুভূতি, অনারণিবে না জানতি, মন্দির অনুমতি, অনারণিবে না জানতি, আহা শ্রীমতির ওই অনুভূতি, আহা শ্রীমতির ওই অনুভূতি। অনারণিবে না জানতি, নগরেরই বর্তমানে রাইছে হবে। হে হে জনজটা ধোরা জিন্দা জনজটা ধোরা জিন্দা শোনো শোনো, তোমাকে এই শর্ত অনুযায়ী নৃত্য করতে হবে। ও তাই নাকি? হ্যাঁ, তাই শর্ত অনুযায়ী নৃত্য করতে হলে দেখো সখী, হ্যাঁ বলো। এই বাদ্যযন্ত্রের প্রয়োজন। শোনো শোনো শ্যাম সুন্দর, হ্যাঁ এই যে আমরা অষ্টসখী রয়েছি না, হ্যাঁ হ্যাঁ, এক এক যন্ত্র এক এক বিশাল। তাই না? হ্যাঁ আচ্ছা তো তো আমাদের তার মধ্যে প্রধান হচ্ছে ললিতা সখী। বেশ বেশ, হ্যাঁ ললিতা আমাদের প্রধান হচ্ছে ললিতা সখী। তোমাদের প্রধান ললিতা, তাই তো? হ্যাঁ। তাহলে ললিতা থেকে শুরু হোক। হ্যাঁ করো। আহা ললিতা বাজাই বিনা শাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, আহা ললিতা বাজাই বিনা শাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ সুচিত্রা বাজাই সপ্ত শিবা স্বরা, চিত্রবাদে শব্দ ছড়া চিত্রা বাজাই সপ্ত স্বরা, বাজায় শব্দ বাজাই সারি গামা বাধা নিসা, চিত্রা বাজাই সপ্ত স্বরা, চিত্রবাদে শব্দ ছড়া সারি গামা বাধা নিসা, চিত্রা চিত্রবাদে শব্দ ছড়া চিত্রবাদে শব্দ ছড়া চিত্রা বাজাই সপ্ত স্বরা, রে রে রঙ্গ তোমায় নাচতে হবে। হে হে জনজটা ধোরা জনজটা ধোরা জিন্দা শোনো শোনো, এই তো গেল চার সখী, হ্যাঁ। আরো চার সখী আছে। ওই তুঙ্গ বিদ্যা কপিলা তম্বুরা রঙ্গ দেবী, আতুঙ্গবিদ্যা কপিলবস্তু মোরা রঙ্গ দেবী, আহা তুঙ্গ বিদ্যা কপিলা তম্বুরা রঙ্গ দেবী, আতুঙ্গবিদ্যা কপিলবস্তু মোরা রঙ্গ দেবী। দূরে খাপি নাক আয় বাজায়, রে কাবিলার বাজাই দূরে খাপি নাক আয় বাজায়, রে কাবিলার আহা কি আনন্দ নিধুমনি, কাবিলার বাজাই ইন্দুরি কাবিলার বাজাই নিধুমনি, ইন্দুরি কাবিলার বাজাই ইন্দুরি কাবিলার দূরে খাপি নাক বাজায়, মন্দিরা সুদেবী তোমায় নাচতে হবে ঝঞ্ঝনা ঝনা ঝনা তবুরা জনজটা ধোরা জিন্দা তবে শোনো শ্যাম সুন্দর, হ্যাঁ বলো। যদি হেরে যা তাহলে তোমার চূড়া যাবে আর বাঁশি যাবে। ও যদি হেরে যায়, হ্যাঁ, আর যদি জিতে যায় তাহলে কি হবে? যদি জিতে যা, এই শোন শোন, শ্যাম সুন্দর পণ রাখতে চাইছে। ও শ্যাম সুন্দর মনের কথা বলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, শ্যাম সুন্দর পণের কথা বলো। শোনো শোনো শ্যাম সুন্দর, বলো বলো, মোরা কি আর রাখিব পণ, বেশ, নেই কো মোদের কোনো ধন, তাই নাকি? অগ্রিম বস্ত্র হনে হনে তোমার রাঙা চরণে করেছি সব সমর্পণ। বেশ এখন বেশ, আমাদের ধন বলতে কিছু নাই, তবে দেখি কি রে বিশাখা কিছু আছে তো? হ্যাঁ হ্যাঁ শ্যাম সুন্দর মিলেছে এক রতন, ইহাই রাখিলাম পণ, শ্যাম তোমার দেখিব নাচন। দাঁড়াও দাঁড়াও, ওসব পরে টরের কথা নয়, হ্যাঁ যা বলবে সবার সামনে বলো। আমি জিতলে কি পাবো? তুমি জিতলে কি পাবে? হ্যাঁ শোনো বলো, তুমি যদি জিতে যাও হ্যাঁ, তাহলে কিন্তু এই যে আমাদের আচ্ছা আচ্ছা, সখীরা বলছে শোনো শোনো, হ্যাঁ তুমি যদি আমাদের এই রাসমণ্ডলী মাঝে জিতে দাও তাহলে কি হবে জানো? আহা যদি জিনো শ্যাম রাইকে দেবো আমরা হব দাসী, যদি দিনাজপুর রাইকে দেব আমরা হব দাসী, আহা যদি জিনো শ্যাম রাইকে দেবো আমরা হব দাসী যদি দিনাজপুর রাইকে দেব আমরা হব দাসী, নইলে কারাগারে বলি দেবো, নইলে কারাগারে রাখবো নইলে কারাগারে দেবো। নইলে নারায়ণে দেব। শোন 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 শোন। হ্যাঁ, কি বললে বললে না? তোমাকে কারাগারে দেবো। কোন কারাগারে কথা বলছো তুমি? কোন কারাগার? কি গো মাইরা, আপনাদের এখানে ধারে কাছে কোন কারাগার আছে? ধারে পাশে কোন কারাগার আছে? হ্যাঁ, কান্দি কারাগার? শোনো শোনো শ্যাম সুন্দর, আমরা সেই কান্দির কারাগারের কথা আমরা বলি না, কোন কারাগারের কথা বলছি জানো? কোন কারাগার? হৃদয় কারাগারে রাখবো নয়ন প্রহরী দিয়ে, কারাগারে
মাধব ধনে খুশি তোমায় নাচতে হবে বেশ ও শ্যামসুন্দর কই দেখি দেখি তুমি কেমন ভাবে নৃত্য করতে পারো। নাচো নাচো শ্যামসুন্দর নাচো আচ্ছা আমি যে নৃত্য করব তার জন্য তো বাদ্যযন্ত্রের প্রয়োজন, তাহলে বাদ্যযন্ত্রটা কে বাজাবে শুনি? এই ললিতা শ্যামসুন্দর বাদ্যযন্ত্র বাজাতে বলছে, তুই বাজা, শ্যামসুন্দর নৃত্য করবে। বাজারে অসম্ভব নৃত্য সম্ভব করেছে। সম্ভবটা হলো কেমন করে? শোন শোন, হ্যাঁ, বদন পানিছে, রায়ধনির বদন কানেছে। হ্যাঁ ও শ্যামসুন্দর, হ্যাঁ রয়ে রায় বয়ান নগর টেরে টেরে, হ্যাঁ রয়ে রায় বয়ান নগর টেরে টেরে, হ্যাঁ রয়ে রায় বয়ান নগর টেরে টেরে, হ্যাঁ রয়ে রায় বয়ান নগর টেরে টেরে। কি গো? হ্যাঁ খুব তো আমাদের শ্রীমতী রাধারানীর বদন দর্শন করে নৃত্য করলে। এইবার তুমি নাচো দেখি। হ্যাঁ? তুমি নৃত্য শিখেছো? সারা জীবন গরু ধরে নৃত্য শিখে এখন বলছে আমি নৃত্য জানি। আমরা শুনেছি গুরু ধরে নৃত্য হয়, কিন্তু শ্যাম তো গরু ধরে নৃত্য শিখেছে। শোনো, তুমি এখন হেরে গেছো। হ্যাঁ, হ্যাঁ শ্যামসুন্দর বলছে নাকি শ্যামসুন্দর নৃত্য জানে। হ্যাঁ তাহলে আরেকবার নৃত্যতে চান্স দেবো। হ্যাঁ, আরেকবার নৃত্য করো। শোনো শোনো, তোমাকে আরেকবার সুযোগ দিলাম। হ্যাঁ আরেকবার সুযোগ দিলাম, তুমি রাসমণ্ডলী মাঝে নৃত্য করো, দেখি কেমন নৃত্য করতে পারো। ঝুনু রুনু ঝুনু নূপুর বাজতা নাচত ঝুনু 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 নূপুর বাজতা নাচতে। নাচত শ্যাম গাবত শ্যাম, নাচত শ্যাম গাবত শ্যাম, রুনু ঝুনু
শ্যামসুন্দর নৃত্য হেরে গেছে, দেখেছেন তো? ও 10 দিনের ছোট একদিন ধরা পড়তেই হবে। এই শোনো শোনো, ও সব নাটক বাদ দাও। ও 10 দিনের চোর একদিনে ধরা পড়বেই। তুমি আজকে ওই তেরা বদনের রায় বদন দর্শন করতে গিয়ে নৃত্য করেছিল, তাই ভাবি অসম্ভব নৃত্য তো সম্ভব হবে না। এইবার শ্যামসুন্দর বলছে কি, শোনো শোনো, আমি যে নৃত্যে তাল ভঙ্গ হয়ে পড়ে গেছি, তোমরা তো বাজাতে জানো না। যেই না বলেছে এমন সময় সমস্ত সখীদেরকে বলছে, আরে হ্যাঁ এই শ্যামসুন্দর বলছে আমরা বাজাতে জানি না। শোনো শোনো, হ্যাঁ এই যে আমরা হলাম আলা ভোলা গোয়ালি, হ্যাঁ হ্যাঁ, তাল বেতালের কিছুই নাহি জানি। জানো না তো? হ্যাঁ, তবে শৈশবকাল থেকে কিন্তু একটা তাল আমরা সাধনা করেছি। তাই নাকি? সেই তালের নাম যদি তুমি শোনো হ্যাঁ, তাহলে কিন্তু চমকে উঠবে। এই ঠিক আছে। বিশাখা, সবাই মিলে বলবো। তুমি কিন্তু তাল শুনতে গেলে কানে হাত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তোমার কান। এই হলো শ্যামসুন্দর। কি গো, ঠান্ডাতে খুঁজে পাচ্ছ না? কানে হাত দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে তাল হ্যাঁ, গাও। সবাই মিলে বলছি শোন। সেই তালের নাম হচ্ছে উদ্ভট উদ্ভট উদ্ভট। হ্যাঁ, এটা আমাদের নিজস্ব তাল। শোন শোন, হ্যাঁ, নিজস্ব ও সাধনা। শ্যামসুন্দর শোনো, এই যদি উদ্ভট তালে তুমি হেরে যাও, কি করবো জানো তো? এসো কি, হ্যাঁ, ওই উদ্ভট তালে যদি হারো বনমালী, 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 চূড়াবাসীকে রে, চূড়াবাসীকে রে লইলে, চূড়াবাসীকে রে তোমায় নাগর বলে মানবো না, চূড়াবাসীকে রে, তোমায় নাগর বলে মানবো না, চূড়াবাসীকে রে নেব বড় দাঁড়ি, তোমায় নাচতে হবে। বুঝলে, তুমি হেরে গেছো, মেরে গেছো। তুমি নৃত্যে তাল ভঙ্গ হয়ে পড়ে গেছো। কি করে হারাবে? তার কারণ হচ্ছে এখন তো রাধারানী নৃত্যই করলো না, তো আমি হারলামটা কখন? সখী রে, হ্যাঁ ছলনাটা কেমন করলো দেখ। হ্যাঁ, আমাদের রাধারানীকে নৃত্য করতে বলছে তো। হ্যাঁ। শোনো, আমাদের রাধারানীকে একবার দেখে দেখো না, মুখে বড়াই করে বললে হবে না। শোনো শোনো, আমাদের রাধারানী নটিনী বটে, নাচতে জানে, বুঝেছো? আমাদের রাইধনী গুরু ধরে নৃত্য শিখেছে, সে নটিনী বটে, নাচতে জানে, তাই বারবার সাবধান করছি, রাইধনীর সঙ্গে নৃত্যে পাল্লা দিতে এসো না। দেখো, রাইধনীর সামনে কিন্তু হার স্বীকার করতে হবে হেরে গেলে। বেশ, এই সখী, হ্যাঁ এই রাইধনীকে নৃত্যে আসার জন্য আহ্বান করছে হ্যাঁ শ্যামসুন্দর। হ্যাঁ, বেশ, এইবার শ্যামসুন্দর রাইধনীকে নৃত্যে আসার জন্য আহ্বান করছে। এসো সাদ বদনী নাচো তো দেখি, সাদ বদলি নাচত দেখি, এসো চাঁদি বদনি নাচত দেখি, কেমন তুমি নাচোয়া পথ, তার বদনি নাচত দেখি, কেমন তুমি চাঁদি বদনি নাচত দেখি, দাদা ধুইয়া ধুইয়া দেখি নাচে, তাতা দইয়া দইয়া ত্রিকির নাচ যা, তাতা দইয়া দইয়া ত্রিকির নাচ যা, যা। শোনো শোনো শ্যামসুন্দর, আমাদের রাইধনী কিন্তু নটিনী বটে, তাই বারবার সাবধান করে দিচ্ছি, যদি নৃত্যে হেরে যাও তাহলে কিন্তু এই রাসমণ্ডলী মাঝে এই এতগুলো গোপিনীর মাঝখানে তোমাকে রাইধনীর কাছে হার স্বীকার করতে হবে। এবার শ্যামসুন্দর বলছে, শোনো, যদি এই ভরা রাসমণ্ডলী মাঝে আমি হেরে যাই, অবশ্যই আমি হার স্বীকার করব, তবে আমার একটা শর্ত আছে। তোমাদের যেমন তাল আছে, আমার কিন্তু বাঁশির সুর আছে, তাই আহা বিষম সংকট সুরে বাজাইব বাঁশি, বিষম সংকট সুরে বাজাইব বাঁশি,
বিষম সংকট সুরে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি ধনী অঙ্গের মাঝে নাচো মাঝে নাচো ধনী অঙ্গের মাঝে নাচো ধনু অঙ্গের মাঝে নাচো বুঝিব প্রেয়সী তোমার নাচতে হবে দাদা দইয়া দইয়া তুমি রে যা দাদা দইয়া দইয়া তুমি রে যা শোনো শোনো আরে বাবা আমি যেমন নৃত্যে হেরে গেলে তোমরা আমার চূড়াবাসী কেড়ে নেবে তোমাদের রায় ধনী যদি হেরে যায় কি করবো জানো তো কি করবে আরে হারিলে কারিয়া লব বেশের কাছলি হারিলে কারিয়া নেব বেশের কাছলি হারিলে কারিয়া লব বেশের কাছলি হারিলে